হাই, আমি কৌশিক। আজ আমি যাচ্ছি নৈহাটির বড়মার মন্দির দর্শনে। চলুন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে বড়মার মন্দিরের ওখানে। কথাতেই আছে, ধর্ম হোক যার যার, বড় মা সবার। প্রতিদিন বহু দূর দূর থেকে ভক্তরা আসেন বড় মায়ের আশীর্বাদ পাওয়ার জন্য। ভক্তরা আসেন, মানত করেন, ডন্ডি কাটেন, পুজো দেন এবং বড় মার আশীর্বাদে মনস্কামনা পূর্ণ হয়। এবার আপনাদের বলি, আপনারা বড় মার মন্দিরে কিভাবে আসবেন। শিয়ালদা থেকে নৈহাটিগামী যে ট্রেনগুলো আসছে, সেই ট্রেনে উঠে প্রথমে আপনাদের নৈহাটি স্টেশনে এসে নামতে হবে। গাড়ি যে প্ল্যাটফর্মেই দিক, আপনাকে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যেতে হবে। আমি ওভারব্রিজ দিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এই 1 নম্বর প্ল্যাটফর্মে এটা হলো রেলওয়ে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে বেরোনোর পর এখন যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা ধরে বাঁদিকে সামান্য কিছু হাঁটার পর আপনারা দেখতে পাবেন মন্ডা মিঠাই বলে এই সামনের এই দোকানটি। এই রাস্তাটা প্রচণ্ড ব্যস্ত রাস্তা, তাই রাস্তাটা পার হওয়ার সময় একটু দেখে শুনে পার হবে। এই মন্ডা মিঠাই দোকানের পাশ দিয়ে হাঁটা পথে মায়ের মন্দির পৌঁছাতে মোটামুটি 10 মিনিট সময় লাগবে। গঙ্গার ওপারটা হলো চুঁচুড়া। আপনারা যদি ফেরি সার্ভিসের মাধ্যমে আসেন, তাহলে এই ফেরিঘাট থেকে মায়ের মন্দির পৌঁছাতে হাঁটা পথে মোটামুটি 5 মিনিট সময় লাগবে। বড়মার মন্দিরের সামনে রাস্তার দুপাশে এরকম অনেক পুজোর ডালার দোকান রয়েছে। আপনারা যে দোকান থেকে ডালা কিনবেন, সেই দোকানেই সম্পূর্ণ বিনামূল্যে আপনার জুতো এবং ব্যাগ রাখতে পারবেন এবং প্রতিটা দোকানেই হাতে নেওয়ার জন্য গঙ্গা জল আছে। আগে আমি বড় মায়ের পুজোটা দিয়ে আসি। ডালাগুলো কত করে আছে দিদি? ডালা দাদা 50 টাকা। 50, 100? হ্যাঁ, এবার তো আপনাদের ইচ্ছা 30 টাকায় কিলো দেয়। হ্যাঁ, মোটামুটি 100 এরকম। কিন্তু ডালা 30 টাকা। এবারে আজকেও দিতে পারছে না। মামলা বলেন তুমি 100 টাকায় পুজো দাও। না না, তা তো না। হ্যাঁ, 30 টাকায়ও পুজো আছে, 3 টাকায় পুজো আছে। আপনি পুজোর ডালা আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি মন্দিরের সামনে যাব। ভুলে গেলে ফোন করো। আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটের ভেতর দিয়ে মায়ের মন্দিরের ভেতর প্রবেশ করতে হয়। মূল মন্দিরের গেটের ভেতর দিয়ে প্রবেশ করার পর মন্দিরের ভেতর এই গেটের মধ্যে থেকেই মাকে দর্শন করতে করতে আপনাদের আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যেতে হবে। সুষ্ঠুভাবে লাইন পরিচালনা করার জন্য এই রকম অনেকগুলো স্টিলের ব্যারিকেড দিয়ে মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করার পথ তৈরি করা হয়েছে। এবার আপনাদের এই পুজোর ইতিহাস সম্বন্ধে একটু বলে দিই। নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তীর হাত ধরে শুরু হয়েছিল এই পুজো। শোনা যায় ভবেশ চক্রবর্তী তিনি তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে নবদ্বীপের রাস উৎসব দেখতে গেছিলেন। সেখানে গিয়ে তিনি বিশাল বিশাল মূর্তি দেখে মনস্থির করেন উঁচু প্রতিমা বানিয়ে তারাও কালী পুজো করবেন। সেই মতো নৈহাটি ফিরে 21 ফুটের কালী প্রতিমা বানিয়ে পুজো শুরু করেন, যা প্রথমে ভবেশ কালী নামে পরিচিত ছিল, কিন্তু লোকমুখে তা ধীরে ধীরে বড়মা হয়ে ওঠে। এবার মন্দিরের সময়সূচিটা আপনাদের বলে দিচ্ছি। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 1টা 30 মিনিট থেকে দুপুর 2টো 30 মিনিট পর্যন্ত মন্দির খোলা থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা থাকে। মূল গেটটা এখন দেখুন কেমন ভিড়ের লাইন পড়েছে। দেখুন, আপনার দেখাচ্ছি, যতদূর চোখ যাচ্ছে বড় মায়ের পুজোর জন্য লাইন পড়েছে। দেখুন, নবরূপে সাজানো হয়েছে মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। ভক্তদের বিশ্বাস, মন থেকে মায়ের কাছে কিছু চাওয়া হলে মা নাকি কাউকে ফেরান না। সেই থেকেই উঠে এসেছে ধর্ম হোক যার যার, বড় মা সবার।
মন্দিরে কেউ ডন্ডি কাটছেন, কেউ মানত করছেন এবং ভক্তি ভরে মায়ের কাছে তাদের মনের ইচ্ছা জানিয়ে প্রার্থনা করছেন। এটি হলো বড় মায়ের মন্দির। মায়ের অনেক ছবি দিয়ে মন্দিরের দেওয়ালটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও পুজো দেখার জন্য মন্দিরের বাইরে আছে বিশাল একটা এলইডি স্ক্রিন। এই অরবিন্দ রোডে বড় মার পূজা সবচেয়ে প্রাচীন ও বিখ্যাত। মন্দিরের ভেতর পুজো দেওয়ার পর এই গেটটা দিয়েই সকলকে বাইরে বেরোতে হয়। এই প্রসঙ্গে বলে রাখি, বড় মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই ত্রিনাথ দেবের মন্দিরটি। আপনারা যখন বড় মায়ের মন্দিরে আসবেন তখন অবশ্যই এই ত্রিনাথ মন্দিরটা দর্শন করবেন। এখানে পুরোহিত মশাই সকল ভক্তদের পুজো করিয়ে দিচ্ছেন। ঠাকুরের পেছনে রয়েছে পুরনো একটি বটবৃক্ষ। এই ত্রিনাথ মন্দিরটা অবশ্যই দর্শন করবেন। গঙ্গার ঘাট থেকে মন্দির পর্যন্ত রাস্তার দুপাশে রয়েছে এরকম অনেক ফটো ফ্রেমের দোকান। চলুন জেনে নিই ফটো ফ্রেমের দামগুলি। দাদা এগুলোর দাম কিরকম আছে? একটা 30, দুটো 50। কি এগুলো আলাদা আলাদা সব দাম নাকি? সব আলাদা আলাদা দাম হবে। মানে এই যে ফ্রেমগুলো ওগুলো আলাদা আলাদা দাম না একই দাম? এই লাইনটা সবই একই দাম। আচ্ছা এই লাইনটা সব একই দাম। আচ্ছা, এই লাইনটা সব একই দাম। এটা 50 একই দাম। এটা 50 একই দাম। এই যে এটা 50 বড় ছবি। আচ্ছা সব 50, সব 50 টাকা। বড় মায়ের এই ছবিটির মূল্য 50 টাকা। আমি আমার বাড়ির জন্য এই ফটোটি নিলাম। মায়ের মন্দিরে পুজো দেওয়া শেষ করে এখন আমি ফেরিঘাটের দিকে যাচ্ছি। ফেরিঘাটের ঠিক আগেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি। একটু খেয়াল করলেই দেখতে পাবেন ব্রহ্মময়ী মায়ের মন্দির যাওয়ার পথ নির্দেশিকাটি। এই গলির ভেতর সামনেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দিরটি। এখন আপনারা দেখছেন ব্রহ্মময়ী মায়ের মন্দিরের মূল গেটটি। এই মন্দিরটি গঙ্গার ধারেই অবস্থিত। আপনারা যখন আসবেন এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরটাও অবশ্যই দর্শন করে যাবেন। মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রথমেই দেখতে পাবেন এই শিব মন্দিরটিকে। এটি হলো ব্রহ্মময়ী মায়ের মন্দিরের গর্ভগৃহের ভেতরটা। এখন আপনারা দর্শন করছেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ব্রহ্মময়ী মাকে। এই মন্দিরের পেছনেই রয়েছে এই গঙ্গাঘাট তথা ফেরি সার্ভিসটি। নৈহাটির অতীত নাম ছিল নবহট্ট। গঙ্গা নদীর ওপারে হুগলি জেলার চুঁচুড়া শহর অবস্থিত। উত্তর দিকে হালি শহর, দক্ষিণ দিকে ভাটপাড়া এবং নৈহাটির পূর্ব দিকে রয়েছে গ্রামাঞ্চল। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে পরের ভিডিওতে।